কালকে মাহফিল ছিল চুয়াডাঙ্গা জীবননগর, শ্বশুর বাড়ি, একেবারে শ্বশুরের গ্রাম। এর চাইতে এক 10 ডবল মানুষ হবে। শাশুড়ি দেখে পাগল হয়ে গেছে, জামাই ধরে রেখেছে। আবার সকালে এই খাবার মাবার খাওয়ানোর কারণে আমার দেরি হয়ে গেছে। এই যে জানি শরীর অবাক করছে, জেলখানায় যে কি খাওয়াইলো, ও পালিয়েও গেল, আমার খাওয়িয়েও গেল। পালিয়েই যাবে, আর 3 বছর আগে যেতে পারি না, আমার জেল খাটা লাগে না। কি খাওয়িয়েছে জেলখানায় আল্লাহ জানে। আমি এত চেষ্টা করছি স্বাভাবিক হওয়ার জন্য, কিন্তু না, শরীর পড়ে যাচ্ছে। আমার মনে হয় কিছু খাওয়িয়েছে। ওরা যারে বিদায় করে দিতে চায় তারে আস্তে আস্তে চলো পয়জন এগুলো দিয়ে দিয়ে মেরে ফেলে। কোরআনের পাখি দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি, ওনার সারা জীবন বিভিন্ন রকমের উল্টাপাল্টা জিনিস, সারা জীবন দেখো জেলের ভেতরে দুর্বল, শক্ত মানুষ, দুর্বল করে ফেলেছিল। এরপরে ওনারা ডায়াবেটিস, শেষে দেখলেন না ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলি। অনেকে বলে না উনি মরে গেছে। কে মরে গেছে? 10 মিনিট ওনার সাথে আমি ছিলাম। এমনি এমনি মরে না। হ্যাঁ, যদিও সারা জীবনে তার দোয়া ছিল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক, হে আল্লাহ তুমি যাই করো আমাকে শাহাদাতের মরণ দিও। এই কারণে জালেমদের হাতে আল্লাহ তাকে শাহাদাতের মরণ দিয়েছে। আর যাকে তাকে আল্লাহ শহীদের মরণ দেয় না, কারণ এটা অনেক দামি জিনিস। শহীদ এই শব্দটা শুনতে ছোট, কিন্তু এত দামি এটা। যারা শহীদ হয় তারা মরে না। আলা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। সূরা আলে ইমরানে 169 নম্বর। আল্লাহ তাআলা বলেন, হে নবী, যে মানুষগুলো শহীদ হয় এদেরকে আপনি বলবেন না যে মরে গেছে, এমনকি ধারণাও করবেন না। এক জায়গায় আছে ওয়ালা তাকুলু লিমা ইয়াকতালু, আর এক জায়গায় আছে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু। মুখ দিয়ে তো বলবেনও না, অন্তরে ধারণাও করবেন না যে যারা শহীদ হয়েছে এরা মরে গেছে। না, মরে গেছে তো ওই মানুষটা, যে মানুষটা জুলুম অত্যাচার নির্যাতনের মাস্টার মাইন্ড ছিল, এরা মরে যায়। কিন্তু শাহাদাতের মরণ পেলে মানুষ মরে না, এরা জীবিত থাকে এবং আল্লাহ নিজে তাদেরকে কুদরতের হাতে খাবার খাওয়ায়। সুবহানাল্লাহ। উনি যদি সত্যিই মারা যেতেন, এই যে আমার পাশে যারা মুরব্বী বসে আছে, এই মানুষগুলোর ঈমান অবশ্যই আছে। কিছু না থাকা আল্লাহ একজন আসে, বিশ্বাস নেই। এখন যদি এই বিশ্বাসের উপরে মরে যায়, কবরে থাকবে, ঘুমিয়ে থাকবে, এতটুকু শেষ। এই কথা বলেন মানে, হ্যাঁ, এরপরে 5-7 মিনিট পর প্রশ্ন করবে। যদি বলতে না পারেন এই জায়গায় এসে কানের নিচে দেবে একটা আপনি মার করে এসেছেন। উনি যদি অবস্থায় ঈমান নিয়ে মারা যেতে পারে, কবরে শুয়ে থাকবে। মান বাআসনা মিন মারকাদিনা হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। কিয়ামতের যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফাইদা নুফিখা ফিস সূর, ওই ফুৎকারের সঙ্গে সঙ্গে উনি চোখ মুখ ডলতে ডলতে উঠবে আর ধমক দেবে, আমার জাগালেন কেন? আমি তো ঘুমিয়েছিলাম। মনে হচ্ছে কেবল 8-10 মিনিট আগে ঘুমিয়েছে, অথচ কোটি কোটি বছরের জীবন থেকে আল্লাহ পার করে দিয়েছেন। ঘোষণা দেওয়া হবে, এইটাই সেই রহমানের ওয়াদার দিন, কিয়ামত কায়েম হয়ে গেছে, ওঠো। আপনি একটু সামনে দৃশ্যটা নিয়ে আসেন তো নিজের জীবনে, যে এরকম একটা সময় আমাদের সবার সামনে আসবে। কিয়ামতের ওই কঠিন ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, একটা ফুৎকারে আপনি উঠবেন, চোখ ডলতে ডলতে উঠে দেখবেন যে সবাই দৌড়াচ্ছে ময়দানে, হাসরের ময়দানের দিকে। ফাইদা নুফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযি ওয়ালা ইয়াতাসাআলুন। যেদিন ফুৎকারটা দেওয়া হবে, ওই দিনের পর থেকে
আল্লাহ পাক কিয়ামত যখন বিচার শুরু করবেন তখন পর্যন্ত কোনো সম্পর্ক আর থাকবে না। যত রকমের সম্পর্ক দুনিয়া আপনার ছিল, রক্তের বলেন, আত্মীয়তার বলেন, দলীয় বলেন, পৃথিবীর বিভিন্ন সম্পর্ক আমাদের সাথে আছে, এমনকি প্রেমিক প্রেমিকার সম্পর্ক থাকবে না। অনেকে দেখি মাথায় হাত দিয়ে বলে, আল্লাহর কসম করে বলো যে আমার ভুলে যাবা না। কিসের ভুলে যাবা না? যত রকমের সম্পর্ক আল্লাহ বলেন নসব আনসব বহু বচন দিলাম, একটাও থাকবে না, সব কাট হয়ে যাবে। ইয়াউমাইদি ওয়ালা ইয়াতাসালুন, এমনকি পৃথিবীতে যে মানুষগুলো একে অন্যের কাছে কিছু আশা করে চায়, এরকম কোন মানুষ দেখলেই তাড়াতাড়ি দৌড়াবে, ওর কাছে কোনো কিছু জিজ্ঞাসা করার সুযোগ দেবে না। এজন্য আমরা বিপদে পড়লে বাবাকে দেখলে মনে হয় যে আশা জাগে না, উনি আমার জন্য হয়তো কোনো জায়গায় কিছু চেষ্টা করছেন। আল্লাহর কসম, কোরআনে কারীম সূরা মুমিনুনের ভেতরে আল্লাহ এটা জানিয়েছেন, সিংহায় ফুৎকার দিলে ওই বাবা পর্যন্ত মনে করবে হয় আমার কাছে আসতে পারে, এজন্য ও দৌড়াবে। কি করবে? ন্যাংরা মানুষ যেভাবে দৌড়ায় ওইভাবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, এই যে আল মারউ মিন আখি, এর আগে আল্লাহ ইয়াফিরু দিয়েছেন। ইয়াফিরু শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মাজা তুলে দৌড় যাওয়া। আপনার আত্মীয় স্বজন যত রকমের সম্পর্কের মানুষ আছে, ও দেখা মাত্রই মাজা তুলে দৌড় দেবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমার এই কথাটা একেবারে বাস্তব, আপনি নিজের চোখের সামনে মিলাবেন। কিয়ামতের দিন সবাই যখন উঠতে থাকবে, আর শহীদ যারা হয় এই মানুষগুলো খেতে থাকবে। সুবহানাল্লাহ বলতে পারবেন না? এদের শহীদ এই শব্দটা খেলাধুলা বিষয় না। এসেলাতে যিনি রাষ্ট্রপতির দায়িত্বে ছিলেন, শহীদ জিয়াউর রহমান, শব্দটা ওনার নামের আগে আন্দাজে লাগানো হয়নি, চিন্তা ভাবনা করে লাগিয়েছে। সারা পৃথিবী জানে এই বাংলাদেশের সংবিধানের উপরে আল্লাহর উপরে আস্থা, এই কথাটা উনি লিখেছিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, এটা দিয়ে সংবিধান শুরু হবে, এটা উনি লিখেছিলেন। ওনার জীবনে ভুল ত্রুটি হয়তো আছে মানুষ হিসাবে, আল্লাহ যদি বিচার করে যে আল্লাহর উপরে আস্থা, এই দিকে তাকিয়েও আমার মনে হয় আল্লাহ ওনারে মাফ করে দেবে। ওনারে মাফ করে দিলে আমাদের বিশাল ক্ষতি হয়ে যাবে। বলেন আমার ভাইরা, আমি যে কথাটা তুলেছিলাম, শাহাদাতের মরণে কোনো কষ্ট নেই। এজন্য আমার আল্লাহ পাক হযরতে মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি ওনাকে সাধারণ ভাবে জেলখানায় মরণ না দিয়ে জালেমদের হাতে শাহাদাতের মরণ দিয়েছেন। কারণ এই মরণে আল্লাহ কোনো কষ্ট রাখেন। অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ বলতেছে আজরাইল হাত সরাও। তার যে আয়াতুল কুরসি পড়ার কথা তিনি বললেন, এটা নিজে জান কবজ করবেন, তিনি জানাচ্ছেন, হে নবী আমি যেহেতু সবার জান কবজ করব, আমি আপনাকে গোপন সংবাদটা জানালাম। আপনার উম্মতেরা যদি আয়াতুল কুরসির 10টা ক্ষমতা বিশ্বাস করে পড়তে পারে, অনেকের মনে আশা জেগেছে যে আমি আয়াতুল কুরসি পড়ি। আরে ভাই না, এর ভেতরে 10টা জিনিস আল্লাহ সাজিয়ে দিয়েছেন। এই 10টা জিনিস আপনার প্র্যাকটিক্যাল লাইফে, আপনার বাস্তব জীবনে এটা থাকা লাগবে। আপনি আন্দাজে পড়ে গেলেন, একটাও আপনার জীবনে নেই না, ওইরকম আয়াতুল কুরসি হবে না। আমি বহু হিন্দুর সাথে মিশে দেখেছি, আমার রিমান্ডে অনেক হিন্দু অফিসার পেয়েছি। আমার কোরআনে কারিমে কেমন আয়াত, তো আমার মনে হয় আমার চাইতে ওর কোরআন বেশি জানা আছে। এমন এমন আয়াত রাতের বেলা যখন পাহারা দিত রিমান্ডে, এমন এমন আয়াত এসে পড়তো, কি গো নাম মনে হচ্ছে উল্টা পাল্টা, সুব্রত বালা, দেবদুলাল, মোহন কুমার, এর নাম তো সব মুসলমান। এরা পাহারা দিত কিন্তু আয়াত পড়তো কোরআন শরীফের।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহদারুহুম। কিভাবে পড়েন কোরআন শরীফ আমাদের আয়াত আছে, যে যে বিষয়ের আয়াতগুলো আছে 8টা 10টা 15 20টা করে আয়াত মুখস্থ করে রিমান্ডে আমারে প্রশ্ন করতে আমার এই ওয়াজ নিয়ে, যে আপনি এই ওয়াজ করেছেন এই আয়াতের সাথে, হ্যাঁ আপনি কেন এই জায়গায় এই কথা ঢোকালেন? বদরের ময়দানে এখানে 14 জন শহীদ হয়েছে, 14 জন কাফের মারা গেছে, আপনি এই জায়গায় তথ্যটা আগে না বলি পরে বলবেন কেন? এগুলো ওরা আয়ত্ত করে নিয়েছে। কেন? ও মানুষগুলো দেখতাম মাঝে মাঝে আল্লাহর ভুল ধরছে, আমাদের রিমান্ডে প্রশ্ন করে আর আল্লাহর ভুল ধরছে, আল্লাহ এই কাজটা ঠিক হয়, আপনার কাছে পরামর্শ নিয়ে আল্লাহ কাজ করা সব চাইতে বেশি পেয়েছিলাম ওই যে মাঠের নিচে আয়না ঘর, যেটা রিমান্ডে ওখানে নিয়ে যখন রেখে পাহারা দিত, রাত 12টার সময় এক দল আসতো, অধিকাংশ হিন্দু, এসে কোরআনে কারিমের এমন এমন আয়াত থেকে প্রশ্ন জিজ্ঞাসা করে, আর ওই 1.5 মিনিট 2 মিনিট ভিডিও শোনায়, দেখেন তো এটা আপনার নাকি? হ্যাঁ। কোথায় বলেছিলেন? চুয়াডাঙ্গায়। এটা কোথায়? কুষ্টিয়ায়। এইটা নাটোরে। আমি বললাম যে 1.5 ঘন্টা কথা বলি আমি, এর আগে নেই পরে নেই, 1.5 মিনিট 2 মিনিট কোথা থেকে পান? আমরা সারাদিন বসে বসে শুনি আর দেখি কোন জায়গায় হাত লাগানো যায়। হাত লাগাবেন, হাত লাগাতে হলে আমার চাইতে আপনার আয়ত্ত বেশি থাকা লাগবে, কথা বলে না। এই যদি ভুল ধরতে চায়, আমার আজকের আয়াতের তাফসীর, আমার কোরআনের উপরে মাস্টার্স করা আছে, আমার মতো যারা করেছেন লেখাপড়া তার উপরে পড়াশোনা করা লাগবে। একটা ইঞ্জিনিয়ার পাস করে 10 তলা বিল্ডিং এর প্ল্যান দিয়েছে, আর এই যে দোকানে চা খাওয়া, ওর যে হাল হকিকত দেখি আসলে, ওই লোক এসে যদি বল না এই প্ল্যান ভুল হয়েছে, ওর দাঁত মুখ ফেলে ফেলা দরকার না। কথা বুঝলেন? এই লোকটা অনার্স মাস্টার্স করেছে এই বিষয়ের উপরে, এতদিন লেখাপড়া করছে, 16 বছর পড়া লাগে, 16 থেকে 18 বছর। একটা প্ল্যান দিল, আর আপনি চার দোকানদারি করছেন, লবণ ঠিক মতো দিতে পারেন না, মিষ্টি ঠিক মতো দিতে পারেন না, আর আপনি ভুল ধরছেন এই প্ল্যানে। আমার যে মানুষগুলো ভুল ধরছে, অবস্থা কিন্তু ওদের ওই রকমই ছিল। তারা কিছু কিছু সাবজেক্টের উপরে আয়াতগুলো হাদিসগুলো আয়ত্ত করে কি করে ভুল ধরা যায় সেই চিন্তা ছিল। এভাবে যদি 16 বছর 18 বছর কোরআনের উপরে পড়াশোনা করে ভুল ধরা লাগতো, তাহলে ভুল ধরতো না। এমনকি আল্লাহর ভুল ধরে। আমি আকিজ গ্রুপে চাকরি করতাম ওই সময়, তাদের খতিব ছিলাম। আপনারা অনেকে জানেন জানেন না, আকিজের বড় ছেলে যিনি এখন ডাক্তার মহিউদ্দিন, ওনার 4টা স্ত্রী, 4 বিয়ে করা তো জায়েজ নেই। দেখেছেন, একটা জায়েজ জিনিস হালাল, এটা নিয়ে কত সমস্যা, কেউ ভয়ে কথা বলছে না। আরে আশ্চর্য রে! আল্লাহ তাআলা কোরআনে কারিমে বিয়ের কথা শুরু করেছেন 2 বউ দিয়ে, ফানকিহু, নিকাহ করো, বিবাহ করো। কয়টা? মাসনা 2টা, সুলাসা 3টা, রুবা 4টা। আল্লাহ কি 1 দিয়ে শুরু করেছেন না 2 দিয়ে? তাহলে বউ 2টা থাকলে ভালো। যদিও আমাদের এই দেশের সামাজিক পারিবারিক যে অবস্থা, এটা এই দেশের মানুষ মেনে নেয় না। আমি বিশ্বের বহু মুসলিম দেশে ঘুরেছি, ওই সমস্ত দেশে শরীর চলে না 3-4টে বউ। আমি যে ড্রাইভার নিয়ে যেতাম মদিনায়, ও আমার চাইতেও চিকন, ঠেলা দিলে পড়ে যাবে, অথচ 4টে বউ গাড়ি চালায়। গাড়ি চলে, আর আমি আপনাকে ভাড়া করছি আমার 1 বউ। আপনাদের দেশের ওনার ভাষা দিয়ে আমার বলছিল, আপনার দেশে ওই চলে, আমাদের এই দেশে এরকম। তা আমি ওনারে যে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনি একটা হিন্দু মানুষ, আপনি ভুল ধরলেন আমার স্যারের জন্য 4 বিয়ে করেছি। উনি আমার লজিক দিচ্ছে যে একটা পুরুষ মানুষ যদি 4টা বিয়ে করতে পারে, একটা মহিলা কেন 4 বিয়ে করতে পারবে? মহিলা পারবে না কারণ এক মহিলার পেটে যদি 4 জনের বীর্য যায়, আর সন্তান যদি হয়, তো কারে বাপ বলে ডাকবে?
এটা তো আমি বললাম, আমার জবাব দিচ্ছে আরেকটা। বাপ বলে ডাকারও সিস্টেম আছে, সন্তান হবার পরে ডিএনএ টেস্ট করবে। এইভাবে বলছে যে ডিএনএ টেস্ট করে দেখবে যে এটা কোনটা জিনিস, তাহলে সেটারে বাবা বলবে। এই কত যুক্তি, ঠিক আছে। কিন্তু এই যে একটা জন্ম দিলে না এক বাবার হয়, চারটা দিলে তো জারজ হয়ে যাবে। কোরআনে কারিমের যে আয়াতগুলো ওরা আমাদের চাইতে, আমরা তো খালি পড়ছি, এই যে 10টা ক্ষমতার কথা বলছি এমনি না, আমরা পড়ছি ওই মানুষগুলো এই 10টা ক্ষমতা জেনে পড়তো কিন্তু বিশ্বাস করতো না। আল্লাহ যে সব কিছুর উপরে ক্ষমতা রাখে এটাও বিশ্বাস করে না, কিন্তু আল্লাহর ক্ষমতা আছে এটাও পড়ে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তিনি ঘুমান্ত না, ঘুমের ঝিমকিও তার আসে না। এ পর্যন্ত ওরা পড়ে। তো এর ভেতরে 4টা ক্ষমতার কথা অলরেডি চলে গেছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? কয়টা? এই যে পর্যন্ত পড়লাম, এর ভেতরে 4টা ক্ষমতার কথা আল্লাহ চলে গেছে। উনি চিরঞ্জীব, উনি চিরস্থায়ী। আজ কত মানুষের মারা যাওয়ার পরে চিরঞ্জীব লিখে দিচ্ছে, চিরঞ্জীব মুজিব, নাউজুবিল্লাহ। এই শব্দটা দুনিয়ায় কারো নামে লাগানো জায়েজ নেই। উনি কি মুজিবকে আল হাই ছিল যে চিরঞ্জীব হয়ে গেছে? একজন শুধু চিরঞ্জীব, যার কোনো মরণ নেই। কে বলেন তো? আরো জোরে বলেন। সুতরাং যারা বিভিন্ন জায়গায় এরকম মূর্তি বানিয়ে, ভাস্কর্য বানিয়ে লিখে দিয়েছেন চিরঞ্জীব মুজিব, এটা কোরআনের আয়াতুল কুরসির সাথে সাংঘর্ষিক। কেউ যদি বিশ্বাস করে লেখে, আপনার ঈমান চলে গেছে। এরপরে যে একটা একটা করে ক্ষমতার কথা আছে, আমি একটু টাচ দেই। যারা আয়াতুল কুরসি পড়লে আজরাইলের হাত থেকে, কষ্টের হাত থেকে বেঁচে যাবেন, উনি যেহেতু নিজে জানিয়েছে আজরাইল, আপনি 10টা ক্ষমতা বিশ্বাস করে আপনার জীবনে মিলাবেন, দেখবেন যে আপনি মেলে কিনা। 1 নম্বরে সব কিছুর উপরে ক্ষমতা কার? আরো জোরে। কিন্তু আমরা অনেকেই বিশ্বাস করি, বগুড়াতেও আছে, ক্ষমতার উৎস এরা বলে জনগণ। না, এটা আয়াতুল কুরসির সাথে যায় না। আপনি যদি এই বিশ্বাস করে থাকেন যে ক্ষমতার উৎস জনগণ, আর আপনি আয়াতুল কুরসি পড়েন, আপনার কথার সাথে আপনার বিশ্বাসের মিল নেই। এক কথা বলেন না, আজরাইলের এই কষ্টের হাত থেকে আপনি বাঁচতে পারবেন? বলেন বলেন। আরে ভাই, আপনাকে আমি বাঁচাতে চাই। আপনারও কবরে যাওয়া লাগবে, আমারও ওই মরণের সামনে সামনে যন্ত্রণা আসতেছে। এটা তো আমি বানিয়ে বলছি না। সূরা নাহাল 14 নম্বর পারা, 9 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইনের 32 নম্বর আয়াতের তাফসীর বাড়ি যে মিলাবেন। মরণের বিছানায় যখন আছাড় দিয়ে পড়বেন, আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা তাতাওয়াফফাহুমুল মালাইকাতু তাজ্জিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। বলেন আল্লাহু আকবার। এখানে আলেম যারা আছে তাদেরকে বলছি, এবার এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ শব্দ আমি পড়লাম। 1 নম্বরে তাজ্জিবিনা। আল্লাহ পাক বলেন, হামজা যখন বিছানায় পড়বে, আছাড় দিয়ে মউতের ওই বিছানায়, ফেরেশতারা আগে আসবে। যদি তোমার জানটা পবিত্র হয়ে থাকে, যে তাজ্জিবিনা, তাজ্জিবিন মানে শুধু এই পোশাক আশাক পবিত্র না, শুধু শরীর পবিত্র না, তাজ্জিবিন মানে চিন্তা, চেতনা, বিশ্বাস, এগুলোর পবিত্রতা না। আপনি পবিত্র হতে হলে আপনার চিন্তা পরিষ্কার করা লাগবে, আপনার ভাবনা, আপনার বিশ্বাস, আপনার আকীদা, আপনার কর্মজীবন, আপনার ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, এগুলো পবিত্র করা লাগবে, পরিষ্কার করা লাগবে, সাফ করা লাগবে। অথচ আজ আমরা পোশাকের পবিত্রতার জন্য, শরীরের পবিত্রতার জন্য, সাফ করার জন্য যত ব্যস্ত, আমাদের বিশ্বাস এবং আকীদা পরিষ্কারের জন্য অত ব্যস্ত না। কথা বুঝতেছেন? মানে আস্তে আস্তে ডজ নিয়ে যাচ্ছে। যখন আপনি পড়ে যাবেন বিছানায়, আপনার বিশ্বাস, আপনার আকীদা, আপনার চিন্তা চেতনা যদি পরিষ্কার দেখে ফেরেশতারা, না এটা পবিত্র আছে, তখন বলবে সালামুন তোমাদের উপরে আল্লাহর শান্তি, উদখুলুল জান্নাহ
জান্নাত, ওই যে জান্নাত দেখা যাচ্ছে, প্রবেশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের জীবনে এরকম একটা মুহূর্ত আসুক, আমরা চাই না? বলেন বলেন। এজন্য আয়াতুল কুরসি পড়লে আজরাইল আর কিছু বলবে না, বিষয়টা এমন না। 10টা ক্ষমতা বিশ্বাস করে তারপরে পড়া লাগবে। আল্লাহ আমাদেরকে এইভাবে পড়ে আজরাইলের হাত থেকে বেঁচে যাওয়ার তৌফিক দেন, বলেন আমিন। হযরতে ইদ্রিস নবী বলেছিলেন, ফেরেশতা আমি মরতে চাই। আমি শুনেছি যে সব কিছু মিথ্যা হলেও মরণের যন্ত্রণা মিথ্যা না। আপনি আমারে দেখান, আমার মেরে ফেলেন, কেমন কষ্ট লাগে আমি দেখবো, এরপরে আবার আমার জীবিত করে দেবেন, কারণ জান কবজ করার দায়িত্ব তো আপনার। ঠিক আছে। দ্বিতীয় নম্বর শর্ত আমার, আপনি বলেছিলেন জান্নাত জাহান্নাম, এগুলো আমি আল্লাহর কাছ থেকে জানি। জান্নাত জাহান্নাম আছে, জাহান্নামে কেমন করে আল্লাহ শাস্তি দেয়, ওই শাস্তিটা আমি চোখে দেখবো, আমারে দেন। জাহান্নামের ভেতরে দিয়ে দেন, আমি দেখে তারপরে আপনি আমারে আবার বের করে দেবেন। ঠিক আছে। জান্নাতের ভেতরে কি শান্তি আছে, কি আরাম আছে, কি আনন্দ আছে, এগুলো আমি দেখবো। এই নিয়ামত, এগুলো দেখা শেষ হয়ে গেলে আপনি আমারে আবার বের করে দেবেন। ঠিক আছে। মরণের যন্ত্রণার এই কথা বলার পর ফেরেশতা আজরাইল আল্লাহকে বলেছিলেন, রব্বুল আলামিন গিয়েছিলাম তো ভালো জায়গায় নবী মনে করে, কিন্তু এই লোকটা তো ভেজাল, ও মরতে চায়। আল্লাহ পাক বলেন, আমার বান্দা যখন আকাঙ্ক্ষা করেছে, ঠিক আছে কাজ করো। মেরে ফেললেন, আবার জীবিত করে দিলেন। আমি তাফসীরের ভাষায় হাদিসটা পড়তে গিয়ে দেখেছি, এই যে হযরতে ইদ্রিস নবী কিন্তু শক করে মৃত্যুবরণ করেছিলেন। কি করি বলেন বলেন। শকের মরণ কেমন হয় দেখি, মৃত্যুর যন্ত্রণাটা। হযরতে ইদ্রিস নবী পরবর্তীতে দুনিয়ার মানুষকে জানিয়েছে, তোমরা জানো এই যে শক করে যে মরতে গেলাম, শকের এই মরণে কেমন কষ্ট হয়েছে। জীবিত ছাগলকে জিন্দা অবস্থায় চামড়া খুলে লবণ দিলে যেরকম লাগে, আমার ওইরকম লাগছিল। ও বগুড়াবাসী, শকের মরণে যদি এই হয়, আমরা যারা মরতে রাজি না তাদের কিছু হবে না। তারপরও যদি একজন নবী, ঠিক আছে আপনি আমার নিয়ে চলেন জাহান্নামে। জাহান্নাম আমি দেখতে চাই কেমন করে আল্লাহ শাস্তি দিচ্ছে। দেখালেন জাহান্নাম, দৌড় দৌড় করে আবার বের করে নিয়ে আসলেন, নিয়ে যান আমার জান্নাতে। জান্নাতের ভেতরে প্রবেশ করিয়ে সব দেখাচ্ছে, সব শেষ হয়ে গেছে। বলছে কি এবার চলেন। হযরত ইদ্রিস নবী ডাক দিয়ে বলে, আল্লাহর ফেরেশতা চলে যাও। আমি যাব না। কেন? কারণ আমি আল্লাহর বাণী এটা জানি, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা মানহা ওয়ালা। কোন মানুষ যদি জান্নাতে একবার যেতে পারে, আল্লাহ কোনদিন তাকে বের করে দেবে না, সে বের হতেও চাইবে না। আল্লাহ যখন বলেছে যে বের করে দেবে না, আমি তো চাই না বের হতে, তুমি ডিস্টার্ব করো কেন? চলে যাও। আজরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ তোমার নবী ইদ্রিস তো খুব চালাক। আল্লাহ বলেন, ফিরে আসো, আমার নবী ইদ্রিসের কপালে আমি এইটাই লিখেছিলাম। বলেন সুবহানাল্লাহ। আমি শুধু আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলার জন্য আপনাকে এখানে বসিয়ে রেখেছি তা না। এখানে শিক্ষা কি পেলাম? হযরত ইদ্রিস নবী কিন্তু যে কোনো কায়দায় জান্নাতে গেছে। কথা বলে না কেন? ওনাকে আল্লাহ বের করে দিয়েছে, আর উনি বের হতে চাচ্ছে। নবীজির কথা অনুযায়ী এটা যদি জান্নাতের বাগান হয়, বিশ্বাস আমাদের আছে না নেই? তাহলে এখান থেকে আমার আল্লাহ আপনাকে বের করে দিচ্ছে, আপনি বের হয়ে যাবেন। এখন যেটা চলে যাবে মনে হবে ও জান্নাত ভালো লাগছে না, এবার যান চলে যান, ওই চলে যাচ্ছে না। আপনি জাহান্নামে যাবেন, জান্নাত ভালো লাগছে না, চলে যান। যারা এই ময়দানে এসে সত্যি জান্নাত মনে করে আমরা বসে আছি, যদিও জান্নাতের ভেতরে এরকম পচা লাইট থাকবে না, এরকম লাইট থাকবে, কয়েকটা সামিয়ানা দিয়ে ঘিরে দেবে নাকি? হাদিস হচ্ছে যাকে সর্বনিম্ন জান্নাত দেওয়া হবে তামাম দুনিয়ার 10 দুনিয়ার সমান। আর যারা জমি জায়গা হয় না, খালি মানুষের আত্মসাৎ করে,
তাদের কত জমি লাগবে, এরকম দুনিয়া 10টা বানিয়ে দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাসূলের প্রতি যাদের বিশ্বাস আছে, এই দুনিয়া তাদের কাছে তুচ্ছ মনে হয়। আমরা হয়তো ওই পর্যায়ে পৌঁছাতে পারিনি, তাই যার হালকা পাতলাও পৌঁছিয়ে গেছে, শুধু বাংলাদেশ না, তামাম দুনিয়াও তার কাছে মশার ঠ্যাঙের মতো মনে হয়। কারণ তামাম দুনিয়া না, এরকম 10টা দুনিয়া আল্লাহ তার ঈমানের কারণে তাকে জান্নাতে দান করবেন। আল্লাহ যেন আমাদের এরকম একটা পরিবেশ দেন, বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আমরা কোরআনে কারিমের একটা আয়াত পড়েছি, সূরা নিসা। কোন সূরা? আজকের আলোচনার বিষয় হচ্ছে অধিকার। এই জিনিস থেকে আমরা প্রায় 53 বছরই কম বেশি বঞ্চিত আছি। অধিকার থেকে আমরা বঞ্চিত না? হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামেনের গভর্নর হয়ে তাকে যখন আল্লাহর নবী পাঠাচ্ছিলেন, ডাক দিয়ে বললেন, মুআজ, আল্লাহর উপরে তোমার যে অধিকার, তোমার উপরে যে আল্লাহর অধিকার তুমি কি জানো? বলছে না, আপনি ভালো জানেন। নবীজি বললেন, তোমার উপরে আল্লাহর হক হচ্ছে তুমি আল্লাহর একনিষ্ঠভাবে গোলামি করবে, ইবাদত করবে। আর আল্লাহ পাক তোমার উপরে, তোমার আল্লাহর উপরে হক হচ্ছে আল্লাহ পাক দয়া করে তোমারে maaf করে জান্নাতে দিয়ে দেবে। এজন্য আমার উপরে আল্লাহর কিছু হক আছে। মাওলানা আব্দুল বারী সাহেব, হয়তো আমি আজ পেয়েছিলাম, একটু ঘুমিয়েছিলাম, যখন উঠলাম দেখলাম এই আয়াতগুলো পড়ছিল। বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে যায়, না পাক পানি দিয়ে মায়ের রেহেমের ভেতরে আল্লাহ পাক মানুষকে আস্তে আস্তে তৈরি করতে থাকেন। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল